হ্যালো, সবাইকে কম্পিউটার বাংলা টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমাদের টপিক হলো ভেরিয়েবল। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ভেরিয়েবলটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল ইউজ করা হয়। সো আমাদের সবাইকে ভেরিয়েবলের কনসেপ্টটা মাথায় ভালোভাবে রাখতে হবে। তো প্রথমে আসি, ভেরিয়েবলটা কি? ভেরিয়েবলটা ইউজ করা হয় ডেটা স্টোর করার জন্য মেমোরি এর ভেতর। মেমোরি এর ভেতর ডেটা স্টোর করে ভেরিয়েবল একটি প্লেস নিয়ে অবস্থান করে। তাহলে বলতে পারি ভেরিয়েবলটা হলো কন্টেনার একটি ভ্যালুর জন্য। আমরা বীজগণিত করার সময় যেমন অজানা কিছুর মানকে এক্স ওয়াই এরকম ধরে থাকি, ঠিক তেমনই ভেরিয়েবল নিয়ে কাজ করব। প্রোগ্রামিং সিতে ভেরিয়েবল ইউজ করে অনেক প্রোগ্রাম করব আমরা। এখন আসি ভেরিয়েবল ডেটা টাইপ। তো আপাতত আমরা 4টি ভেরিয়েবল টাইপ নিয়ে কাজ করব আজকে। তো ভেরিয়েবল প্রোগ্রামিংয়ে ভেরিয়েবল ডাটা টাইপটা হলো কেন ইউজ করা হয়? আসলে আমরা অনেক ধরনের ডেটা টাইপ ইউজ করতে পারি, যেমন ম্যাথমেটিক্যালের ক্ষেত্রে পূর্ণ সংখ্যা, দশমিক, এগুলো বোঝানোর জন্য আমরা ডেটা টাইপ ইউজ করব প্রোগ্রামিংয়ে। তো প্রথমে আসা যাক ইন্টিজার। ইন্টিজারটা হলো পূর্ণ সংখ্যা প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। প্রোগ্রামিং সিতে ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ারের জন্য আইএনটি ব্যবহার করতে হবে। আর মেমোরি অ্যাড্রেস পার্সেন্টি, এটা যখন আমি প্রোগ্রাম করব তখন বুঝিয়ে দেবো। জাস্ট মনে রাখতে হবে ইন্টিজারের জন্য %d মেমোরি অ্যাড্রেস ব্যবহার করা হয়। তারপর ফ্লোট। ফ্লোট হলো দশমিক সংখ্যা প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। আমরা সি প্রোগ্রামিংয়ে ফ্লোটের জন্য ফ্লোটই ইউজ করব, জাস্ট এফ স্মল লেটার হবে। আর মেমোরি অ্যাড্রেস %f মনে রাখতে হবে। তারপর আসি লং লং ইন্টিজার। লং লং ইন্টিজার পূর্ণ সংখ্যা প্রকাশ করার জন্য ব্যবহার করা হয় ইন্টিজারের মতো। যখন ইন্টিজারের, আমরা জানি ইন্টিজারের মেমোরি সাইজটা ছোট, যদি আমরা বড় কোনো সংখ্যা হিসাব নিকাশ করতে চাই তখন লং লং ইউজ করতে হবে, কারণ ইন্টিজার দিয়ে ওই হিসাব নিকাশটা করা যাবে না। আচ্ছা চলুন আমি একটি প্রবলেম সলভ করে দেখাই। যেমন সবাই একটি ফাইল ওপেন করে ইনক্লুড stdio.h হেডার ফাইল, এগুলো লেখা শেষ হলে তারপর আমি একটি প্রোগ্রাম সলভ করি। যেমন আমরা একটি ডাটা টাইপ ডিক্লেয়ার করব ইন্টিজার এ, একটি ভ্যালু দিয়ে দেব ভেরিয়েবলে। তো আমরা জানি যে সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে প্রিন্ট করার জন্য প্রিন্টএফ ফাংশনটি ইউজ করা হয়। আর প্রিন্টএফ ফাংশনের ভিতরে ডাবল কোটেশনের ভিতরে যা লাগবে তাই প্রিন্ট হবে। তো এখন আমাদের ভেরিয়েবলটা একটি ইন্টিজার টাইপ। তো এটা কিভাবে আমরা আউটপুট আনবো? তো এটার জন্য আমাদের ওই মেমোরি অ্যাড্রেসটি ইউজ করতে হবে, যে ইন্টিজারের জন্য আমরা %d ইউজ করি। তারপর কাজ হলো কমা দিয়ে যে ভ্যালুটা আমরা আউটপুট আনবো সেটার ভেরিয়েবলটা লিখতে হবে। তো এখন রান করে দেখা যাক। সেভ করে রান করুন। দেখেন আমাদের ভ্যালু ছিল 1000, বাট এখানে আছে 1215, সো ভুল, রং। তো আমরা কি করব, ইন্টিজারের চেঞ্জ করে লং লং ইউজ করব। লং, আমরা জানি মেমোরি অ্যাড্রেস হলো লং লং এর হলো %lld। তো ইউজ করে এখন দেখি রান করি। দেখুন আমরা 1000 যা দিয়েছিলাম তাই আউটপুট আসছে। সো এটা হওয়ার কারণ হলো ইন্টিজারের সাইজটা ছোট, এই ভ্যালুটার ক্যাপাসিটিটা এটার বড়, সাইজটা বড়, তাই ইন্টিজার হয়নি, তাই লং লং ইউজ করতে হয়েছে। তো নেক্সটে আসি ডাবল। ডাবল দশমিক সংখ্যা প্রকাশ করার জন্য ব্যবহার করা হয় ফ্লোটের মতোই। ফ্লোটের সীমা ছোট, ডাবলের সীমা বেশি। তো আমরা সবসময় ফ্লোটের পরিবর্তে ডাবল ইউজ করে ট্রাই করব, কারণ দশমিকের পর বেশি সংখ্যা মনে রাখতে পারে ডাবল। তাই বলে আমরা সবসময় ইন্টিজারের পরিবর্তে লং লং ব্যবহার করব না, কারণ ইন্টিজারের তুলনায় লং লং বেশি স্লো। তার মানে হলো রান টাইম বেশি নেবে লং লং।
প্রোগ্রামটা যখন লং লং ইউজ করবেন তখন স্লো হয়ে যাবে। তো এখন আমরা একটি প্রবলেম সলভ করব, সিম্পল প্রবলেম। তো একটি এডিশনের প্রবলেম সলভ করব। তো দেখা যাক এডিশনের প্রবলেম। তো আমরা ইন্টিজার টাইপ ডাটা টাইপ নিয়ে সলভ করব। ধরুন আমরা দুইটা ভ্যালু নেব আর একটা আউটপুট আনবো। তো আমরা ইন্টিজার নিয়ে আমরা যে আমাদের ভেরিয়েবল তিনটা লাগবে। তো আমরা একসাথে ভেরিয়েবল নিয়ে নিতে পারি, যেমন a, b, c আমরা একসাথে নিতে পারি। এখন আমি ডিক্লেয়ার করব ভ্যালুগুলো। ধরেন আমি ডিক্লেয়ার করে দিলাম a = 3, সেমিকোলন মাস্ট দিতে হবে প্রতিটা লাইনের শেষে, এটা মনে রাখতে হবে। b = 2, দেন আমি c দিয়ে দিলাম a + b, ঠিক আছে। তারপর আমি প্রিন্ট করব, প্রিন্ট আউটপুট আসবে কি। তো আমি জানি ইন্টিজারের মেমোরি অ্যাড্রেস কি %d। তো এখন হলো আমি যদি এখানে সি দিই তাহলে সি এর আউটপুট আসবে। আমার যে ভেরিয়েবলটার আউটপুট আনবো সেটা এখানে লিখতে হবে, সেই ভেরিয়েবলটা লিখতে হবে। তো এখন রান করে দেখা যাক। সরি, 5 আমাদের আউটপুট আসছে 5, ঠিক আছে। যদি আমি এখানে এ দিতাম তাহলে কি হতো, এই ভেরিয়েবলটা চেঞ্জ করলে প্রবলেম হতো, কারণ আমার যে এডিশনের প্রবলেমটা আসলে না, এ যে ভ্যালু সেটাই আসবে 3 সো এখন আমি করতে যাচ্ছি, আচ্ছা প্রিন্টএফ আউটপুটে আমাদের একটা টেক্সট আনতে হবে। আমরা জানি যে প্রিন্টএফ এর ডাবল কোটেশনের ভিতরে আমরা যা লিখবো তাই আউটপুট আসবে। সো আমি লিখি যে এডিশন ইজ ইকুয়ালস সি। ওকে, সো দেখি, সরি, সো দেখেন এডিশন ইজ ইকুয়াল 5। তো আমরা ডাবল কোটেশনের ভিতরে যা লিখবো তাই আসবে। তো এখন ধরা যাক আমরা ফ্লোটের ইউজ করব, বা এটারে আমরা জানি যে ইন্টিজার পূর্ণ সংখ্যা প্রকাশ করে সবসময়। তো আমরা এখন এই ভ্যালুটা 5 দিই, এর ভ্যালুটা 5 দিই, আর এটাকে ডিভিশন করি। তো কি হয় অ্যান্সারটা দেখি। আমাদের অ্যান্সার আসার কথা 2.5, বা আসতেছে 2, কারণ আমরা জানি সবসময় ইন্টিজার পূর্ণ সংখ্যা বহন করে। তো আমরা এখানে কি করব, ফ্লোট দিয়ে দেব। ফ্লোট ডাটা টাইপ ডিক্লেয়ার করে, তারপর আমরা জানি মেমোরি অ্যাড্রেস কি ফ্লোটের %f। তো দেখি এখন কি আসে আউটপুট, 2.5000। ক্লিয়ার। আমরা এই দশমিকের পর, আই মিন এই দশমিকের পর কয়টা সংখ্যা চাই আমরা তাও ফিক্সড করে দিতে পারি। কিভাবে, জাস্ট পার্সেন্টের পর দশমিক দিয়ে আমরা যেই সংখ্যা লিখবো 2 লিখলাম, দশমিকের পর দুইটা সংখ্যা হবে, যেমন 2.50। আমরা যদি এখানে ডাবল ইউজ করি তাহলে কি হয় দেখি, ডাবল। তাহলে ডাবলের আমরা মেমোরি অ্যাড্রেস কি জানি, %lf, আউটপুট 2.50। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।